হাতে মাত্র আর কয়েকটা দিন, তারপর থেকে কিন্তু উত্তরে হাওয়ার দাপট পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তারপর কিন্তু আমরা দেখতে পাবো দক্ষিণে বাতাস, অর্থাৎ বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প প্রবেশ করবে আমাদের এই বঙ্গে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই মাসের 16 থেকে 17 তারিখের মধ্যে কিন্তু আমাদের বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে, যার জেরে কিন্তু আমাদের বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পপূর্ণ আর্দ্রতাপূর্ণ বাতাস আমাদের এই বাংলা দিকে প্রবেশ করবে। তার প্রভাবে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। আর এদিকে তো আপনারা দেখতেই পাচ্ছেন মাঝে মধ্যেই আমাদের উত্তর ভারতে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে। দুদিন পরপরই কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে, তার জেরে কিন্তু আমাদের উত্তরবঙ্গের একাধিক এলাকাতে বৃষ্টিপাত ঘটছে। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব আগামী কয়েকটা দিন আমাদের বঙ্গের ওয়েদার কেমন থাকবে, ফের কোন কোন জায়গায় হতে পারে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তার সঙ্গে আমরা দেখে নেব বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত সিস্টেমটা আপনারা দেখতে পাচ্ছেন তার প্রভাবে আমাদের বাংলা ঠিক কোন কোন জায়গায় হতে পারে আবারও বজ্রপাত সহ ঝড় বৃষ্টি। তার সঙ্গে আমরা এটাও দেখে নেব কবে থেকে উত্তরে হাওয়ার দাপট একেবারে কমে যাবে। তো অবশ্যই বিস্তারিত জানতে স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে এই আপডেটটা আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই সেই জায়গাটির নাম আমাদের কিন্তু কমেন্টে জানাবেন, এবং আপনার জেলার লেটেস্ট ওয়েদার আপডেট সবার আগে জানতে অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব আমাদের বাংলার ওয়েদার আগামী 10 থেকে 12টা দিন কেমন থাকবে। আমরা চলে আসবো মেঘমাল অপশানে। মেঘমাল অপশানে আসলে দেখতে পাচ্ছি 4 তারিখ বুধবার কিন্তু সকালের দিকে আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা সহ পাঁশকুড়া, হুগলি, চুঁচুড়া, হাবড়া, বনগাঁ, নগরকুড়া, গাইঘাটা, গোবরডাঙ্গা, বাদুড়িয়া, বসিরহাট, হাড়োয়া, তার সঙ্গে ন্যাজাট, সন্দেশখালী, ক্যানিং, জয়নগর, ডায়মন্ড হারবার, কেশবপুর, হলদিয়া, তার সঙ্গে শিউলিবাড়ি, কাথি, খেজুরি, 7 মাইল, এগরা, মোহনপুর, রাধানগর, অমশ্রী, সাবাং, তার সঙ্গে ময়না, পিংলা, বালিয়াচক, বেলি, খড়গপুর, তার সঙ্গে পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান, উলুবেড়িয়া, জয়পুর, জগৎবল্লভপুর, গঙ্গাধরপুর, ডোমজুর, শ্রীরামপুর, চুঁচুড়া, হুগলি, মোহনপুর, দরাকপুর এবং জোকা, এইসব জায়গাতে কিন্তু 4 তারিখ সকাল থেকেই থাকবে মেঘলা আকাশ। তার সঙ্গে বাংলাদেশে দেখুন যশোর, নড়াইল, মাদারীপুর, খুলনা, শ্যামনগর, ফিরোজপুর, বরিশাল, দৌলতখান, বরগুনা, তারপর দশমিনা, মনপুরা, চট্টগ্রাম বিভাগ, তার সঙ্গে বান্দরবন, লামা, কক্সবাজার, খাগড়াছড়ি, কুমিল্লা, নাসিরনগর, এখানে কিন্তু থাকতে পারে মেঘলা আকাশ। তার সঙ্গে ত্রিপুরার কিন্তু উত্তর থেকে দক্ষিণ সমস্ত জায়গার আকাশ কিন্তু মেঘলা থাকবে, এবং এই মেঘলা আকাশটা কিন্তু 4 তারিখ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের উত্তরবঙ্গ থেকে অনেকটা কমে যাবে, কিন্তু দক্ষিণ বাংলাদেশে সেই মুহূর্ত কিন্তু যা দেখতে পাচ্ছেন এই যে সেই মুহূর্ত কিন্তু মাদারীপুর, চাঁদপুর, কুমিল্লা, অমরপুর, লক্ষ্মীপুর, দৌলতখান, ফেনী এবং চট্টগ্রাম বিভাগে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। তার মানে 4 তারিখ কিন্তু সব জায়গাতে মেঘলা আকাশ থাকছে। এরপর আগামী 5 তারিখ থেকে কিন্তু মেঘলা আকাশ আর থাকবে না। 5 তারিখ পুরোপুরি পরিষ্কার থাকবে। যারা বড়ি দেওয়া তারা কিন্তু বড়ি দিতেই পারেন। অনেকে আছে না যারা মা বোনেরা যারা বড়ি দেয় না, তো কলার ডাল দিয়ে, সেসবগুলো কিন্তু আপনারা দিতেই পারেন। এরপর আগামী 5 তারিখ, 6 তারিখও পরিষ্কার থাকছে, 7 তারিখ পর্যন্ত পরিষ্কার। এরপর আগামী 8 তারিখ, 9 তারিখ, 8 থেকে 9 তারিখের মধ্যে ফের কিন্তু আবারও একটা মেঘ আমাদের বঙ্গে প্রবেশ করবে। এই মেঘটা কিন্তু আমাদের বঙ্গে প্রবেশ করবে। এই দেখুন যে মেঘটা দেখতে পাচ্ছেন আগামী 8 তারিখ যেটা দিল্লির দিকে থাকবে, সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের কিন্তু বঙ্গের দিকে আবারও প্রবেশ করছে। এটা প্রবেশ করার পর আগামী 9 তারিখ কিন্তু আমাদের সকাল থেকে ফের আবারও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কৃষ্ণনগর থেকে শুরু করে চাকদা, শান্তিপুর, পান্ডুয়া, মেমারি, তারকেশ্বর, হাবড়া, গোবরডাঙ্গা, বাদুড়িয়া, হাড়োয়া, বসিরহাট, টাকি, নাজাট, মিনাখান, ক্যানিং, রাজপুর, সোনারপুর, জয়নগর, ডায়মন্ড হারবার, কেশবপুর, হলদিয়া, খেজুরি, কাথি, শিউলিবাড়ি, ভূপতিনগর, এগরা, মোহনপুর, দাঁতন, বেলদা, রাধানগর, নারায়ণগড়, তার সঙ্গে খড়গপুর, বেলি, মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম, তার সঙ্গে এদিকে কতুলপুর, মেমারি, শান্তিপুর, এখানে কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে। এদিকে বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে ফরিদপুর, মাগুরা, যশোর, নড়াইল, মাদারীপুর, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, দৌলতখান, ফিরোজপুর, শ্যামনগর, এখানে কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে আবারও কিন্তু আগামী 9 তারিখ থেকে আগামী 10 তারিখের মধ্যে। তারপর 10 তারিখ দুপুরবেলার পর থেকে 11 তারিখ পর্যন্ত পরিষ্কার, 12 তারিখ পরিষ্কার, 13, 14 আবারও কিন্তু পরিষ্কার। ফের আবারও কিন্তু আগামী 13 তারিখ একটা মেঘ কিন্তু আবারও আসছে। দেখুন এই যে পাকিস্তান, ইরান থেকে কিন্তু একটা মেঘ আসবে। পাকিস্তান, ইরান এবং আফগানিস্তান, এখান থেকে মেঘটা কিন্তু আবারও আমাদের কিন্তু এই বঙ্গের দিকে আসবে, যার কারণে ফেরা কিন্তু আবারও মেঘলা আকাশ তৈরি হবে। আমরা বৃষ্টিবজ্র মোটামুটি দেখে নেবো বৃষ্টিপাত আছে কিনা। আগামী 13 তারিখ দেখুন এই মেঘটা কিন্তু আস্তে আস্তে আসছে বাংলার দিকে। এরপর আগামী 14 তারিখ কিন্তু ফের আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে শুরু করে এদিকে জলপাইগুড়ি, ধূপগিরি, ফালাকাটা, সোনারপুর, তার সঙ্গে বানেশ্বর, কোচবিহার, বীরপাড়া, তার সঙ্গে এদিকে ওলদাবাড়ি, সেবক, মালবাজার, কালিম্পং, দার্জিলিং, নামচি, এখানে কিন্তু মেঘলা আকাশ থাকবে। তার সঙ্গে শিলিগুড়ি, নকশালবাড়ি, তেঁতুলিয়া, তারপর ফুনার, তারপর এখানে যখন ইসলামপুর, তারপর এখানে দেখুন করণদিঘি, তার সঙ্গে এখানে রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, কুশমন্ডি, তারপর এখানে হরিরামপুর, কৃষ্ণপুর,
বামনগোলা, গজল, তার সঙ্গে এখানে একলাখি, মালদা, হাবিবপুর, কালিয়াচক, ধুলিয়ান, তারপরে এখানে দেখুন মহেশপুর, তারপর এখানে রঘুনাথগঞ্জ, এখানে কিন্তু মেঘলা আকাশ আবারও তৈরি হবে। এরপর এই মেঘটা কিন্তু আস্তে আস্তে আগামী 15 তারিখ কিন্তু সেই মুহূর্তে দক্ষিণবঙ্গ হয়ে বাংলাদেশ হয়ে কিন্তু বেরিয়ে যাবে। দক্ষিণবঙ্গে কিন্তু আগামী 15 তারিখ এখানে বহরমপুর থেকে শুরু করে রামপুরহাট, সালার, তেহট্ট, কৃষ্ণনগর, বনগাঁ, বসিরহাট, হুগলি, চচুড়া, কৃষ্ণনগর, কলকাতা, খড়গপুর, চন্দ্রকোনা, চাকুলিয়া, এখানে কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে। তার সঙ্গে বাংলাদেশ আগামী 15 তারিখ রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, সিলেট, শ্রীমঙ্গল উপজেলা, ঢাকা, কুমিল্লা, খুলনা, পাবনাতে কিন্তু ফের কিন্তু ভয়ঙ্কর মেঘ থাকবে। আমাদের এখানে আসামেও কিন্তু বেশ ভালো মেঘ থাকবে। তারপরে এই মেঘটা কিন্তু আস্তে কেটে যাবে। তারপর 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ কিন্তু আস্তে আবারও পরিষ্কার হয়ে যাবে এবং তারপরে কিন্তু উত্তরে হাওয়া কিন্তু আর থাকবে না। দেখুন এই যে উত্তরে হাওয়া যেটা আসছিল না, এই কত 2 মাস 3 মাস ধরে শীতের সেটা কিন্তু আর আসবে না, সেটা কিন্তু এখন উল্টো দিক থেকে বওয়া শুরু করবে। আর কিন্তু শীতের হাওয়া আসবে না। তারপরে কিন্তু ফের আবারও একটু বঙ্গোপসাগর থেকে আর্দ্রপূর্ণ বাতাস প্রবেশ করলে তারপর কিন্তু আমাদের বাংলাতে আবারও বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তো আসুন আমরা এইভাবে দেখে নেব বৃষ্টিপাত ঠিক কোন কোন জায়গায় হতে পারে। চলে আসলাম বৃষ্টিবজ্র মোডে। বৃষ্টিবজ্র মোডে আসলে দেখতে পাচ্ছি 4 তারিখ কোথাও বৃষ্টিপাত নেই, 5 তারিখ কোথাও বৃষ্টিপাত নেই, 6 তারিখেও বৃষ্টিপাত খুব ছিটাফোটা পরিমাণে আমাদের গ্যাংটক, দার্জিলিং একটু বৃষ্টিপাত রয়েছে, আর কোথাও সেভাবে কিন্তু বৃষ্টিপাত নেই। এরপর 7 তারিখের দিকেও পাহাড়ি এলাকাতে বৃষ্টিপাত রয়েছে, 8 তারিখও সেম, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখের দিকে কিন্তু একটু বৃষ্টিপাত রয়েছে। এখানে দেখুন আমাদের ধূপগিরি, তার সঙ্গে ফলাকাটা, কিছুটা জলপাইগুড়ি, তার সঙ্গে মাতেলি, ওলতাবাড়ি, তারপর এখানে কালিম্পং, দার্জিলিং, মিরিক, গ্যাংটক, এখানে কার্শিয়াং, তার সঙ্গে এখানে কিছুটা সোনাদা, এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। খুব সামান্য পরিমাণে কিন্তু বৃষ্টিপাত রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। এরপর আগামী 12 তারিখ, 13 তারিখ পরিষ্কার, 14, 15, 16, 17, 18 সবই কিন্তু পরিষ্কার, মোটামুটি কিন্তু পরিষ্কার। মাঝে মধ্যে দেখতে পাচ্ছেন উত্তর ভারতে আমাদের কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার তৈরি হবে। এবার এরই মধ্যে কিন্তু আমাদের বঙ্গোপসাগরে এই মাসের 15 থেকে 16 তারিখের মধ্যে কিন্তু একটা ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। আমরা দেখে নেব ঘূর্ণিঝড়ের স্পিডটা কেমন কি রয়েছে। আপাতত দেখাচ্ছে না কোনো রকম বৃষ্টিপাত। বায়ু মোডটাতে চলে আসি তাহলে 4 তারিখ, 5 তারিখ আমাদের বঙ্গোপসাগর পরিষ্কার, আরব সাগরও পরিষ্কার, 6 তারিখ পরিষ্কার, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13, 14, 15 একটা ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। এটা কিন্তু আগামী শনিবার দিন অর্থাৎ 14 তারিখ আরব সাগরে, ভারত মহাসাগরে তৈরি হবে। তারপর কিন্তু এটা আস্তে আস্তে এটা আমাদের কিন্তু বঙ্গোপসাগরে যেতে পারে। আসুন দেখে নি বৃষ্টিপাত আছে কিনা। এই মুহূর্তে তো উত্তর হাওয়া বইছে, তার জন্য এটা কিন্তু উপরের দিকে খুব একটা যেতে পারবে না। এই দেখুন আগামী 13 তারিখ থেকে 14 তারিখের মধ্যে আমাদের কিন্তু বঙ্গোপসাগরে যখন এটা প্রবেশ করবে সেই মুহূর্তে কিন্তু শ্রীলঙ্কার দিকে বৃষ্টিপাত রয়েছে এবং কিন্তু আমাদের কিছুটা দক্ষিণ ভারতের উপকূল লাগোয়া এখানে দেখুন চেন্নাই, তিরুপতি, ভেলুর, তারপর এখানে শঙ্করপুরাম, তিরুচিপল্লী, নাগপট্টিনাম, তারপর এখানে মাদুরাই, তারপর টুটুকুডি, তারপর কোংনি, কুমতি, তিরুনেলভেলি, তারপর নাগরকোল, এখানে কিন্তু হালকা পাতলা বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে এবং শ্রীলঙ্কাতে কিন্তু বেশ ভালোই বৃষ্টিপাত হবে। এরপর আগামী 18 তারিখেও হালকা পাতলা কিন্তু বৃষ্টিপাত রয়েছে, আর কোথাও কিন্তু সেভাবে বৃষ্টিপাত নেই। তারপর তো বলাই যায় যে এই যে ঘূর্ণিঝড় যেটা তৈরি হবে তার জেরে কিন্তু খুব একটা বৃষ্টিপাত আমাদের কিন্তু দক্ষিণবঙ্গে থাকছে না। আমাদের কিন্তু এই মুহূর্তে যে আপডেট দেখাচ্ছে তাদের কিন্তু আমাদের বাংলাতেও খুব একটা বৃষ্টিপাত আপাতত কিন্তু নেই বললেই চলে। তো আসুন দেখে নিই তাপমাত্রা কোথায় কেমন থাকবে। তাপমাত্রা 4 তারিখ সকালবেলার দিকে যেটা সর্বনিম্ন তাপমাত্রা সেটা থাকবে কিন্তু কলকাতা থাকবে 18 ডিগ্রি, চন্দ্রকোনা 14, জামশেদপুর থাকবে 16, এটা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে না। তার সঙ্গে এখানে চাকুলিয়া থাকবে 16, ঝাড়গ্রাম 15, খড়গপুর থাকবে 15, বেলদাও সেম থাকবে, পাঁচকুলো সেম থাকবে, তার সঙ্গে বর্ধমান সেম, বোলপুরও সেম থাকবে, ধুলিয়ান থাকবে 16, মালদা 16, এদিকে শিলিগুড়ি থাকবে 15, আলিপুরদুয়ার 15। এর সঙ্গে বাংলাদেশের রংপুর থাকবে 14, রাজশাহী 15, ঢাকা এখানে কিন্তু থাকবে 18 ডিগ্রি, অনেকটা কিন্তু বেশি থাকবে, পাবনা, খুলনা থাকবে 15, বরিশাল 16, চট্টগ্রাম থাকবে 16, কক্সবাজার থাকবে 19, সিলেট থাকবে 14 এবং আসাম থেকে থাকবে সেম 14 থেকে 15-এর মধ্যে। এবং 4 তারিখ সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু প্রায় 28-29-এর ঘরে পৌঁছে যাবে। মোটামুটি দুপুর 2টো থেকে 3টের মধ্যে কিন্তু সেই মুহূর্তে 28-29-এর ঘরে তাপমাত্রা থাকছে, বিশেষ করে কলকাতার। এবং আমাদের নদিয়া জেলায় 26 থেকে 27-এর মধ্যে ঘোরাফেরা করে, পুরুলিয়া বাঁকুড়া থাকবে 27 থেকে 28-এর মধ্যে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থাকবে 28-29, তার সঙ্গে বর্ধমান থাকবে সেম 28, তারপর বীরভূম 27, এদিকে মালদা থাকবে 26, মুর্শিদাবাদ 27, রায়গঞ্জ, কিশনগঞ্জ থাকবে 26, শিলিগুড়ি, আলিপুরদুয়ার থাকবে 26 থেকে 27-এর মধ্যে। এবং বাংলাদেশে মোটামুটি 26-27-এর মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করবে। শুধুমাত্র বাংলাদেশের ঢাকাতে প্রায় 29 ডিগ্রি ঘরে কিন্তু তাপমাত্রা চলে যাবে।
তো আস্তে আস্তে খুব আর বেশি দিন নেই, তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে অনেকটাই বাড়তে থাকবে। এই মাসের 11 তারিখ 12 তারিখের পর থেকে কিন্তু তাপমাত্রা অনেকটাই বাড়বে, কারণ উত্তর হাওয়ার দাপট কিন্তু পুরোপুরি আস্তে আস্তে কমে যাবে। তো এই মুহূর্তে বুঝতে পারছেন, যদি একবার তাপমাত্রা বাড়তে শুরু করে তাহলে তাপমাত্রা কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বাড়বে। কিন্তু এবার কিন্তু বেশ ভালো, যেমন শীত পড়েছিল তেমন কিন্তু ভালো গরম পড়বে এবং ভালো কিন্তু বৃষ্টিও হবে। তো এই মুহূর্তে আপডেট এইটুকুই, ভালো থাকবেন, ধন্যবাদ।